আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই কোরআনের মাজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন। এত সব নিয়ামতে যে মহান মনিব আমাদের ধন্য করলেন, আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, আলিফ লাম রা। এই হরফ গুলোর অর্থ একমাত্র ভালো জানেন আল্লাহ। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনের অনেকগুলো সূরার সম্মুখে এ জাতীয় হরফ আছে। এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন। হাদা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি। কোন কোন মুফাসসির বলেন এই জাতীয় হরফগুলো আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে গোপন রহস্য। অধিকাংশ মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, এই হরফগুলোর অর্থ একমাত্র কে জানেন? والراسخون في العلم يقولون آمنا به। আর যারা ইলমওয়ালা, ঈমানওয়ালা, তারা যদিও এই হরফগুলোর অর্থ জানে না, তারপরেও তারা বলবে জানি আর না জানি, আমরা বিশ্বাস করেছি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। কোরআনের প্রতিটা হরফ নাজিল করেছেন কে? তাই আমান্না বি, আমরা ঈমান আনলাম। এই শব্দগুলো নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজনও নাই। কোন সাহাবী এই আলিফ লাম রা এর অর্থ কি বিশ্ব নবীর কাছে জানতেও চান নাই। জানতে চাইলে আমরা হাদিসে পেতাম যে রাসূল উত্তরটা কি দিয়েছিলেন। হাযা তাহাদ্দি ইলাল কুফার। তাফসীরে বয়জাবি প্রণেতা বলেন এই জাতীয় হরফগুলো হলো মক্কার কাফেরদের প্রতি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। কোরআন যখন নাজিল হচ্ছিল তখন মক্কার কাফেররা বলে বেড়াতো ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন।
এই কোরআনের মাঝে আসহাবে ফিলের ঘটনা আছে, কিভাবে আল্লাহ আব্রাহার হাতিওয়ালা টোটাল বাহিনীকে ধ্বংস করেছিল, মুসা নবী কিভাবে লোহিত সাগর পার হয়ে গিয়েছিল, ইব্রাহিম নবীকে নমরুদ কিভাবে আগুনে ফেলেছিল, উনি কিভাবে মুক্তি পেয়ে গেলেন। মক্কার কাফেররা বলতো এগুলো আমরা আগেই জানি। আল্লাহ তাআলা তাদের কথাগুলো শুনে চ্যালেঞ্জ করলেন, এতই যখন জানো, এতই যখন বুঝো, তুই আলিফ লাম রা আলিফ লাম মিম বলো দেখি এই আয়াতগুলোর অর্থ কি। তখন মক্কার কাফেরেরা মাথা নত করে দিল, তারা স্বীকার করতে বাধ্য হলো এই হরফগুলোর অর্থ তাদেরও জানা নেই। সুতরাং আমরা হরফগুলো নিয়ে গবেষণা না করে আমরাও ছেড়ে দিলাম। আলিফ লাম রা অর্থ জানেন কে? কিতাব। তারপরে এবার আল্লাহ বলেন হাদা কিতাব, এটা এমন কিতাব আনজালনাহু ইলাইকা, আমি নবী আপনার উপরে নাজিল করলাম। এমন এক কিতাব এটা যা আমি আপনার উপর নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমার উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দেবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি বিশ্ব নবী যে যুগে আগমন করেছিলেন ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ। পৃথিবীর সব মানুষ একমত, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, ঐতিহাসিক, গবেষক, শিক্ষিত, মূর্খ, পৃথিবীর প্রায় সব মানুষ একমত হয়ে ওই যুগের নাম দিয়েছে দি ইরা অফ ইগনোরেন্স, একটা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। বন্ধু বলুন তো অন্ধকার যুগ কেন বলা হলো? ওই যুগে কি সূর্য আলো দিত না? ওই যুগের রাতের আকাশে চাঁদ উদিত হতো না, তো অন্ধকার যুগ কেন? আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ। জাহেল মানি মূর্খ, অজ্ঞ, এর মানে সে যুগে শিক্ষিত মানুষ মোটেও ছিল না। সূর্য আলো দিত, চন্দ্র আলো দিত, কিন্তু তারপর অন্ধকার যুগ, কারণ মানুষের মনে জগতে আলো ছিল না। মানুষগুলো মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিল। মানবিকতা বলতে কি বুঝায় তা মানুষ বিস্মৃত হয়ে গিয়েছিল। বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় নিজ হাতে মাটির নিচে চাপা দিয়ে দিত। ওই বাবার কলিজায় কোনো দরদ ছিল না। ওই মানুষগুলো হায়নার চেয়ে নিকৃষ্ট ছিল। কথায় কথায় তরবারি হাতে নিয়ে একে অপরকে খুন করে ফেলতো। কে কয়টা খুন করেছে তা নিয়ে কবিতা লিখত। বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করে মাতলামি করত। ও বন্ধু, আজকের পৃথিবী তো জেনা ব্যভিচার দর্শনের অভাব নাই হচ্ছে, কিন্তু দর্শিতা আদালতে গেলে বিচার পায়, আদালতে যাওয়ার সুযোগ আছে।
হয়তো বিচার পাইতে লেট হয় অথবা প্রসেসটা অনেক জটিল, কিন্তু আদালতে যাওয়ার সুযোগ আছে। তবে জাহিলিয়াতের যুগে যুবতী ধর্ষিতা হতো, বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাও ছিল না। মানুষ নারীদেরকে মনে করত তারা তো পুরুষের শুধু মনোরঞ্জনই করবে, নারীদের দেহকে শুধুমাত্র ভোগের পণ্য মনে করা হতো। তাই সকাল বেলায় বিয়ে করে বিকাল বেলায় তালাক দিত। আমার ভাই, ওই মানুষগুলো মনুষ্যত্ববোধ থেকে অনেক দূরে সরে গেছে। সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে তারা বংশানুক্রমিক যুদ্ধ করত। ও কাজ মেলায় ওট পানি পান করবে, কাঠটা আগে কাঠটা পরে, তা নিয়ে ঝগড়া লাইগা তারা বংশানুক্রমিক 40 বছর যুদ্ধ করেছে। হাজার হাজার মানুষ ওই যুদ্ধে মারা গেছে। আমার বন্ধু, পৃথিবীর ঐতিহাসিক গবেষকেরা গবেষণা করে বলল, ওই মানুষগুলো হৃদয়ের মাঝে সামান্য আলো ছিল না। তারা নিচে নামতে নামতে এত নিচে নামছে, যার নিচে নামার আর কোনো অবশিষ্ট জায়গাও ছিল না। ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, আমি আপনার কাছে কিতাবটা পাঠালাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি এই কিতাব দিয়ে আলোর পথ দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। ও বন্ধু, কি চমৎকার আল্লাহর বক্তব্য! আলোর পথ দেখতে হলে কিতাব দরকার আছে না নাই? আল্লাহকে আমি কিতাব পাঠাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17। আল্লাহর হাবিবের বয়স যখন 17 হলো, তিনি বুঝতে শিখলেন, ভাবতে শিখলেন, দেখতে শিখলেন, সমাজ পর্যবেক্ষণ করতে শিখলেন। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন পুরাটা সমাজ অন্ধকারে ডুবে আছে। তিনি একা মাথা তুলে দাঁড়াইলেন। এইভাবে একটা সমাজকে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না। কিন্তু এ বিশাল জগদ্দল পাথর একা একা সরানো যাবে না। তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেলফুল ফজল। রাসূলের বয়স তখন কত? 17। হেলফুল ফজল নাম দিয়ে সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে শুরু করলেন, চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, মেয়েদেরকে জীবিত কবর, নারী নির্যাতন করো না, অপহরণ করো না। জাহিলিয়াতের মানুষের যে বাজে চরিত্র ছিল, ওই চরিত্রের সবগুলা দিক মানুষের কাছে তুলে ধরে ধরে তাদেরকে বুঝাতে থাকলেন, এই কাজগুলো ছেড়ে দাও। বুঝাতে বুঝাতে বলতে বলতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। কত বছর চলে গেল? 9। 17 থেকে শুরু, আজকে বয়স 40। কত বছর গেল? 23। 40 জীবনের একটি টার্নিং পয়েন্ট। 40 খুব ইম্পর্টেন্ট একটি সংখ্যা।
আজকের মেডিকেল সায়েন্সও বলে মানুষের বয়স 40 হওয়া পর্যন্ত ইনক্রিজ করে স্বাস্থ্যের সবগুলো দিক, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। কিন্তু 40 যখন হয়ে যায় আস্তে আস্তে ক্ষয় হতে শুরু হয়। আল্লাহর হাবিব 40 বছর বয়স উপনীত হলেন, হয়ে তিনি আবার অভিজ্ঞ ব্যবসায়ীর মতো কাগজ কলম হাতে নিয়ে হিসাব কষা শুরু করলেন। দেখি ব্যবসা তো করেছি সারাদিন সকাল থেকে সন্ধ্যা, এখন ব্যবসা ক্লোজ করব। বাড়ি যাওয়ার আগে হিসাব মিলে দেখি লাভ লসের কি খবর। 23টা বছর কাজ করে 40 বছর বয়স্ক মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাব করতে থাকলেন। পিছনে তাকিয়ে দেখেন 23 বছর চলে গেছে। দেখি রেজাল্টটা কি, কয়জন চোর চুরি ছেড়েছে, কয়জন ডাকাত ডাকাতি ছেড়েছে, কয়জন মদ পানকারী মদ পান ছেড়েছে। হিসাব কষে দেখেন এই পুরা সমাজের একজন অপরাধীও কোনো অপরাধ ছাড়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কি হলো, কেন এমনটা হলো, হলোটা কি? 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট জিরো কেন? আমার বন্ধু 23 বছর কাজ করে যেহেতু কাজ হয় নাই, সুতরাং কাজ বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমাও, ঠিক না? এটা হচ্ছে দুর্বল মানুষের লক্ষণ। যারা পরাজিত হতে চায়, পরাজয়কে মেনে নেয়, তাদের কপালে বিজয় জোটে না। আর বিজয়ী যারা হয় তারা পরাজয় থেকে বিজয়ের শিক্ষা নেয়। আমার বন্ধু পিছল খেয়ে পড়ে গেলেন। আপনি যদি পিছল খেয়ে পড়ে যাওয়ার পরে মনে করেন আমি আর উঠতে পারবো না, ওইখানে শুয়ে থাকা লাগবে, না খায়া ওখানে মরা লাগবে, ওখানে তোমার লাশ হয়তো মানুষ নিয়ে দাফন করবে, না হয় পোকে খাবে। কিন্তু যদি আপনি বলেন যে না পিছল খেয়ে পড়েছি, আমাকে উঠতেই হবে, তাহলে পিছল খায়া পড়ছেন যেখানে, ভর দিয়ে উঠাও লাগবে এখানে। যারা পরাজিত হয় তারা বিজয়ের চোখ দেখে না। যদি পরাজয়কে মেনে নেয় আর যদি আপনি চেষ্টা চালান, তাহলে বন্ধু বিজয় কপালে জুটেও যেতে পারে। ডাক্তারের কাছে রোগী আসছে 103 ডিগ্রি জ্বর নিয়ে। ডাক্তার স্বাভাবিক কিছু টেস্ট দিয়ে চোখ এভাবে আঙ্গুল দিয়ে দেখে, দিব্যা রাগাটা বের করে, তারপরে দেখে গায়ে হাত দিয়ে থার্মোমিটার বগলের নিচে দিয়ে ওষুধ পাতি লিখে দিয়ে বলে যাও খাও, 5 দিন পরে আমারে জানাও। 5 দিন পরে রোগী আইসা কয় ডাক্তার সাহেব জ্বর তো এখন 160 ডিগ্রি। কখনো কখনো এমন হয় কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে। এমন হয় কিনা? ডাক্তার তখন প্রয়োজনীয় আরো কিছু টেস্ট দেবে, তারপর ঔষধ পাতি প্রয়োজন হলে চেঞ্জ করে দেবে। যাও যাও আরো 1 সপ্তাহ খাইয়া আইসো। রোগী এসে রিপোর্ট করলো ডাক্তার সাহেব জ্বর তো কমে নাই, বরং 105 ডিগ্রি। বলুন তো অভিজ্ঞ ডাক্তার যদি হয় সে রোগী রাইখা পলাইয়া যাইব? কথা বলতে হবে তো ভাই, বললাম না কথা বলেন না কিছু? রোগী রাইখা পলাইয়া যাবে? বরং ডাক্তার দেখবেন মাঝে মাঝে কলমের আগাটা মুখে দিয়া 2 দাঁত দিয়া কামড়ায়া 30 সেকেন্ড 1 মিনিট ভাবে। দেখেন এমন চিন্তা করে ঘটনা কি, ওষুধ যে কাজে আসে না, কারণ কি? যদি ডাক্তার একা না পারে, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসায়, অন্যের সাথে কনসাল্ট করে, আলোচনা করে, রোগীটার রোগ নিয়ে ভাবে কিভাবে তাকে রোগ থেকে মুক্ত করা যায়, তা নিয়ে সিনিয়রের সাথে কথা বলে, ওস্তাদের সাথে কথা বলে, কিন্তু রোগী রেখে পালায় না। বিশ্বনবী অভিজ্ঞ একজন দাঈ, সমাজ পরিবর্তন করাই লাগবে,
অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতেই হবে। এই অন্ধকারে মানুষকে ডুবতে দেয়া যায় না। এই জাতীয় চিন্তা আমাদের মাথাও রাখা দরকার আছে না নাই? আমরাও কিন্তু একটি অন্ধকারে পড়ে যাচ্ছি। নতুন এক জাহিলিয়াত খুব বেশি গাঢ় তমসা নিয়ে বাংলাদেশ সহ তাম পৃথিবীর দিকে ধেয়ে আসছে। একটা জাহিলিয়াতের নাম হলো এখন ইয়াবা মাদক। ক্লাস 9-এ পড়ুয়া ও লেভেলের মেয়ে ঐশী তার বাবা মাকে হত্যা করে সে আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিয়া গেছে, ও জাতি জেগে ওঠো, ঘুমায়া থেকো না। এই মদ এবং ইয়াবা এখন ইউনিভার্সিটির অঙ্গনে সীমাবদ্ধ নয়, কলেজ পার হইয়া এটা হাই স্কুল লেভেলে চলে আসছে। যদি তোমরা ঘুমায়া থাকো, এই ইয়াবা কয়েকদিন পরে প্রাইমারি লেভেলে চলে যেতে পারে। এই যে নতুন এক জাহিলিয়াত, মাদকের সবল, এটা থেকে জাতিকে কেমনে বাঁচানো যাবে? ও বন্ধু, কয়দিন পরে ধরে ধরে কিছু মাদক ব্যবসায়ীকে ক্রস ফায়ারে দেবেন, ভাববেন মদ মনে বন্ধ হবে। আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ বাংলাদেশে যদি মাদক সেবীদেরকে ঠিক করা না যায়, ওই ব্যবসায়ী গুলি করে তুমি মদ বন্ধ করতে পারবা না। কারণ মানুষ যখন মাদকাসক্ত থাকবে, যদি তারা মদ কিনতে না পায়, ঘরের মাঝে পান্তা ভাত পচাইয়া হলো মদ খাইব, তুমি বাঁচাইবা কেমনে? এজন্য শুধু কয়েকজন মাদক ব্যবসায়ীকে ক্রস ফায়ারে দিলে মদ বন্ধ হবে না। ও জাতি ভাবো, ভাবো চিন্তাশীলেরা, ভাবো কেমনে বন্ধ করবা যদি এই দেশের মাদক বন্ধ করা না যায়। তোমার কলিজার টুকরা সন্তানটা ইউনিভার্সিটি গিয়ে মাদকাসক্ত হয়ে যেতে। আর একটা পরিবারে যদি মাদক সেবী শুধু একটাই থাকে, পুরা পরিবারটাকে জাহান্নাম বানায়া ছাড়ে। আমার বন্ধু, আরেক জাহিলিয়াতের নাম হলো মোবাইল। এই যে আমার হাতে দেখছেন অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল। ও বাবা, তোমার যুবক ছেলের হাতে দেওয়ার আগে 100 বার তুমি ভেবে চিনতে দিও, কতটুকু প্রয়োজন আছে তা ভেবে চিনতে দিও। কারণ এই টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেটগুলা এখন আর শুধু কথা বলার যন্ত্র না, এটা শুধু কথা বলার মাধ্যম নয়। এক একটা অ্যান্ড্রয়েড সেট যুবকের হাতে এক একটা জ্বলন্ত জাহান্নাম হয়ে গেছে। অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ঢুকে তুমি যদি চাও জান্নাতের পথ খুঁজে নিবা, তাও তুমি পাইবা। আবার যদি চাও জাহান্নামে যাইবা, ওই জাহান্নামে যাওয়ার উপাদানগুলো এর ভিতরে আছে না নাই? আকাশ খুলে দেয়া হয়েছে, এখন এর ভিতরে গুগলের কারণে, ইউটিউবের কারণে সবকিছু পাওয়া যায়। এই জাহিলিয়াত থেকে দেশকে কেমনে বাঁচাইবা, যুবকদের কেমনে বাঁচাইবা? টেলিভিশনের বক্সগুলো এক একটা আর এক জাহিলিয়াতের নামে এসেছে। আমাদের দেশে 24 ঘন্টা এখন ভারতের চ্যানেলগুলো চলছে। ভারতে এমন চ্যানেলও আছে 24 ঘন্টা সিনেমা চালাচ্ছে। ওই জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। চা দোকানগুলোতে ঢুকে এখন আর চা খাওয়ার পরিবেশ নাই। প্রায় চা দোকানে কাপ কেনার টাকা নাই, নতুন ফ্রিজ কেনার টাকা নাই, ভাঙ্গা কাপে করে চা দেয়, কিন্তু টেলিভিশনটা ঠিকই রাখে। জাহিলিয়াতের যুগে যুবতীরা দর্শিতা হতো, কিন্তু বাংলাদেশে এখন 3 বছরের মেয়ে দর্শিতা হয় এমন খবর পত্রিকায় দেখা লাগে। যখন টেলিভিশনের স্ক্রিনের মাঝে ব্রেকিং নিউজ ওঠে, নিজে ঘরে বসা থাকি,
খবর দেখার জন্য লাগাই টেলিভিশন। তখন লজ্জায় মাথা হেট হয়ে যায়, নিজের স্ত্রীর কাছে বড় শরম লাগে যখন দেখি কোনো পুরুষ নামের কুলাঙ্গার দ্বারা 3 বছরের মেয়েটা ধর্ষিতা হয়েছে। তখন পুরুষ হিসাবে নিজেকে বড় লজ্জিত মনে হয়। আমার ভাইয়ারা, জাহিলিয়াতের ব্যাপারে ভাবতে শিখো। 40 বছর বয়সে গিয়ে নবী মুহাম্মদ ভাবতে শুরু করলেন কি করা যায়। এই সমাজ পরিবর্তন হয় নাই, 23 বছর চেষ্টা করেছি কিন্তু পরিবর্তন করতেই। তাই ভাবনার জন্য একটি জায়গা চুজ করলেন, সিলেক্ট করলেন। মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় একটি গর্ত আছে যার নাম গারে হেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় চলে গেলেন। সেখানে বসে তিনি ধ্যানমগ্ন হলেন, ভাবতে শুরু করলেন। চুপ করে বসে থাকা, এটার নাম ধ্যান নয়। আমাদের দেশের বিভিন্ন পীর সাহেব হুজুররা তাদের মুরিদদেরকে মোরাকাবা শিখায়। রাসূল মোরাকাবা করেছে গারে হেরায়। উনারা বইয়া বইয়া চুপ কইরা মাথা নোয়াইয়া, আবার আমি মাঝে মাঝে দেখি জিমায় জিমায় বইয়া ওযু ভাঙা যায়। এই চুপ করে চোখ বন্ধ করে ভাবার নাম ধ্যান নয়। ধ্যান হলো আল্লাহর জমিনে তুমি খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত নিয়ে তোমাকে ভাবা লাগবে। নতুন নতুন জাহিলিয়াতকে কিভাবে ওভারকাম করা যাবে। যুবকদের হাতে তারা জাহান্নাম তুলে দিয়েছে, তোমাকে কিভাবে আল্লাহর জান্নাত তুলে দেয়া যায় তা নিয়ে ভাবতে হবে। এই ভাবনার নাম হলো মোরাকাবা। আল্লাহর হাবিব ভাবতেছিলেন গারে হেরায় বসে। ওই ভাবনার সময় কোনো একদিন হঠাৎ করে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। শুরু হয়ে গেল ইকরা। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? ইকরা। ইকরা মানে কি? জোরে বলেন কি? তোমরা অনেক কবিতা লিখেছো ও জাহিলিয়াতের লোকেরা, কিন্তু শিক্ষিত হতে পারোনি। আকাশে তোমরা সূর্যের আলো পেয়েছো, চাঁদের জোনাক পেয়েছো, মনোজগৎ আলোকিত হয়নি। সুতরাং যদি তোমরা অন্ধকার থেকে বের হতে চাও, ইকরা পড়ো। কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? এই আয়াত নাজিল হয়েছে জাহিলিয়াতের যুগে, আমাদের দরকার নাই। ঠিক না? দরকার আছে না নাই? এই আয়াতের হুকুম আমাদের জন্য আছে না নাই? যদি থাকে তাহলে কি পড়ো? ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান? নো নো, এগুলো আপনার জন্য আমার জন্য দুনিয়ার প্রয়োজনে পড়া লাগে। এটাকে আরবি হুকুমে বলে মুবাহ। মুবাহ মানে হলো যার সাথে সওয়াবের কোনো সম্পর্ক নেই, অনুমোদিত। কিন্তু আল্লাহ যেটা পড়তে বলছেন, এই কোরআনের পাঠ গ্রহণ করা মুবাহ না ফরজ, এটা বাধ্যতামূলক। কারণ অন্ধকার থেকে বের হতে হলে কোরআনের কাছে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার ভাইরা, আল্লাহর হাবিবের কাছে ওহী এসে গেল। তিনি আল্লাহর কোরআন নিয়ে আবার দাঁড়ায় গেলেন মাথা উঁচু করে। আল্লাহ তাআলা প্রথম ওহী দিলেন ইকরার 5 আয়াত, কিছুদিন ওহী বন্ধ। তারপরে রাসূল গারে হেরা থেকে নেমে কোনো একদিন বাসায় যাচ্ছিলেন। কোন মুফাসসির বলেন 6 মাস ওহী বন্ধ ছিল, 2.5 বছর 3 বছর পর্যন্ত বন্ধ ছিল, এমন বক্তৃতাও কোন মুফাসসির দিয়েছেন। আমার ভাইরা, তারপর আল্লাহর হাবিব যাওয়ার পথে উপত্যকায় হঠাৎ করে আওয়াজ, ইয়া মুহাম্মাদু।
রাসূল উপরের দিকে মাথা তুললেন 2-3 বার, একবার ডানে একবার বামে, লম্বা ঘটনা। উপরের দিকে মাথায় তুলে দেখেন বিশাল এক চেয়ার, যে চেয়ারটা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরাটা আকাশ পরিবেষ্টিত। ওই চেয়ারের মাঝে একজন বসে আছে, যার দেহ পুরা আকাশ ঢেকে রেখেছে। ফখররা মাকশিয়া, আল্লাহর রাসূল সাথে সাথে পড়ে বেহুশ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। জিবরিল আমিন ওই চেয়ারের মাঝে বসা ছিল, নিজের সুরতে 600 পাখা, বিশাল বডি। আল্লাহর রাসূল জিবরিলকে দেখে বেহুশ হয়ে গেলেন। জিবরিল আমিন মানুষের সুরত ধারণ করে মাটিতে নেমে রাসূলকে তোলা দিয়ে বসালেন, গায়ের ধুলা বালিগুলো নিজ হাতে ঝেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি চলে গেলেন, খুব কাছাকাছি হলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুকের মাথা যেমন কাছাকাছি হয়, আল্লাহর নবী জিবরিল খুব কাছাকাছি হলেন। অধিকাংশ মুফাসসির এই ব্যাখ্যা করলেন, যদি ওই আয়াতটাকে মেরাজের সাথে লাগানো হয়, ওইটা মুফাসসিরদের বক্তব্যের খেলাফ, অধিকাংশের খেলাফ, 2-1 জনের বক্তব্য পাওয়া যায়। জিবরিল আমিন চলে গেলেন, রাসূল বাড়ি চলে গেলেন। উনার জ্বর উঠে গেল, গা কাঁপতে থাকলো। মা খাদিজাকে ডেকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। আল্লাহ রাসূলকে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন মা খাদিজা। রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এবার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ঠিক না? ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা, কুম, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। সমাজ সে পরিবর্তন করতে চায়, জাহালাত যে দূর করতে চায়, সে যদি কম্বল গায়ে দিয়া শুয়ে থাকে, যারা শুয়ে থাকে তারা সমাজ পরিবর্তন করতে পারে না। সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজ পরিবর্তন করতে চাইলে শুয়ে ঘুমায়া সময় কাটানো যাবে না। আল্লাহ কত সুন্দর করে কয়, ও মুদাসসির কম্বলওয়ালা, কুম। কুম অর্থ কি? দাঁড়াও। এই যে আল্লাহর হাবিব দাঁড়ায়া গেলেন, মৃত্যু পর্যন্ত তিনি আর বসেন নাই। এই যে দাঁড়ায়া গেলেন, মৃত্যু পর্যন্ত আর শোন নাই। এই যে দাঁড়ায়া গেলেন, মৃত্যু পর্যন্ত আর ঘুমান নাই। তো আল্লাহ রাসূল ঘুম ছাড়া সময় কাটাইছে, আল্লাহ রাসূল বুঝি বসে নাই। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ কুম বলতে শারীরিকভাবে দাঁড়াতে বলেন নাই, বরং তিনি বুঝালেন আপনার মিশনের কাজ শুরু করেন। রাসূল ইন্তেকাল পর্যন্ত এই মিশন থেকে 1 সেকেন্ডের জন্য দূরে সরেন নাই। এজন্য আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে উনার অজু ভাঙতো। আল্লাহর হাবিব বলছেন, আইনি তানামান ওয়া কলবি ইয়াকযান, আইনা ইয়াতানামান। আমার 2 চোখ যদিও ঘুমায়, কলবি ইয়াকযান, আমার কলব সজাগ থাকে। মিশনের কাজ শুরু, আর বিরত হন নাই। মিশনের কাজ করতে করতে আল্লাহর রাসূল আবার মানুষের কাছে গেলেন, এই কোরআন নিয়া আবার দাওয়াতি কাজ শুরু। দাওয়াত দিতে 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 রাসূলের বয়স হয়ে গেল 63। কত হলো? সবাই বলেন না, কত হলো? 63।
কথা বললে ঘুমাইব না, বুঝতে সহজ হবে। মুসলমান 17 থেকে 40 কত, 40 থেকে 63 কত, কি চমৎকার কম্বিনেশন, কি মিল। আগেও 23, পরেও। দাওয়াত দাতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রথম 23 বছর দাওয়াত দিলেন। জাহিলিয়াতের সামান্য পরিবর্তন হয় নাই, কোন অপরাধী অপরাধ ছাড়ে নাই। আপনারা এবার বলুন তো, পরের 23 বছরে জাহিলিয়াত আছে না দূর হয়েছে? মুখ বন্ধ কেন, কথা বলেন। পরের 23 বছরে জাহিলিয়াত ছিল না চলে গেছে? মানুষ অপরাধ ছেড়েছে কিনা? সমাজ পরিবর্তন হয়েছে কিনা? কেন? একই ব্যক্তির প্রথম 23 বছর সমাজে শান্তি নাই, রাহাজানি চিন্তায় বন্ধ হয় নাই, মাদক সন্ত্রাস দূর হয় নাই, নারী নির্যাতন বন্ধ হয় নাই, অপরাধ প্রবণতা কমে নাই। কিন্তু পরের 23 বছরে হত্যা নাই, খুন নাই, দর্শন নাই, মদ নাই, চুরি নাই, ডাকাতি নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না বেচারা? প্রথম 23 বছরে যে মানুষগুলো মানুষের মাল নয়, সম্পদ না, কোলের সন্তানটা পর্যন্ত কেড়ে নিয়ে মেলায় গোলাম বানায়া বেচা দিত। হযরত যায়েদ বিন হারেসা রাসূলের পালক পুত্র ছিল। উনার জীবনী পড়লে দেখবেন উনার মা বাবা উনাকে সাথে নিয়ে বেড়াতে যাচ্ছিল কোথাও, প্রতিমধ্যে ডাকাতের দল তাদের মাল সম্পদ লুণ্ঠন করার সাথে ওই জায়েদকেও কোল থেকে কাইরা নিয়া ওকাজ মেলায় বাজারে বেচা দিছে। রাসূলের স্ত্রী আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পার্টনারেরা ওই ছেলেটাকে সুন্দর দেখা হযরত খাদিজার খেদমতের জন্য কিনে আনছে। বিয়ের পর মা খাদিজা রাসূলকে জায়েদকে উপহার দিছে। এতে বোঝা যায় ওই মানুষগুলো মানুষ পর্যন্ত চুরি করে নিত। কিন্তু পরবর্তী 23 বছরে এমন পরিবর্তন হলো, অন্যের মাল নেয় না, ডাকাতি চুরি করে না, বরং হাদিসে কোরআনে পাওয়া যায় নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়া দেয়। যে মানুষগুলো মানুষের চরিত্র লুণ্ঠন করে নিত, তারাই চরিত্রের পাহারাদার হয়ে গেল। একজন দুইজন নয়, পরিবর্তন হয়ে গেল 1,24,000 সাহাবী। বিদায় হজের সময় রাসূলের সামনে ছিল 1,14,000। তৈরি হয়ে গেল আবু বকর, তৈরি হয়ে গেল ওমর, তৈরি হয়ে গেল ওসমান, তৈরি হয়ে গেল হযরতে আলী, তৈরি হয়ে গেল তালহা জুবায়ের, তৈরি হয়ে গেল সাদ বিন আবি ওয়াক্কাস। হযরত ওমরের জীবনী পড়লে দেখবেন উনি অর্ধ দুনিয়া শাসন করে ওই অশান্ত পৃথিবীর অর্ধেকটাকে শান্তিতে ভরপুর করে দিয়েছেন। বন্ধু, একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। একই ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দেয়, পরিবর্তন হয় নাই। পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত। পরিবর্তন কারে কয়? শান্তির পলগুধারা পুরা সমাজের পরতে পরতে প্রবাহিত। কেন? ব্যক্তি তো একজনই, উত্তর শুধু একটা। ওই ব্যক্তি প্রথম 23 বছর যখন চেষ্টা করেছেন তখন কোরআন ছিল না, উনি চেষ্টা করেছেন মন মতো কোরআন ছাড়া। পরের 23 বছরে মন মতো একটা কথাও বলেন নাই, একটা কাজও করেন নাই। পুরা 23 বছর চেষ্টা করেছেন আল্লাহর কোরআন দ্বারা। আল্লাহ রাসূলের মতো মেধাবী, বিচক্ষণ, বুদ্ধিমান, প্রাজ্ঞ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন মানুষ পৃথিবী দেখেনি, কোনোদিন দেখবে না।
এমন মানুষটাও যদি কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করতে না পারে, শান্তি প্রতিষ্ঠিত করতে না পারে, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় অন্যায় অপরাধ বন্ধ করতে না পারে, তোমার বঙ্গবন্ধুও পারবে না, তোমার জিয়াউর রহমানও পারবে না, তোমার এরশাদও পারবে না, তোমার খালেদা জিয়াও পারবে না, তোমার শেখ হাসিনাও পারবে না। যদি পরিবর্তন চাও সবাই মিলে কোরআনের কাছে যাওয়া লাগবে। আমার বন্ধু, এ কোরআন হলো পরিবর্তনের নিয়ামক। এটা এমন এক কিতাব, এর কাছে যে যায় সে আলোকিত মানুষ হয়ে যায়। আজকে আমাদের বাংলাদেশের লোকেরা আমরা চেষ্টা করতেছি এক একজন এক এক ভাবে, কিন্তু আমরা সমাজে শান্তি আনতে পারি নাই। আমাদের প্রধানমন্ত্রীকে মাঝে মাঝে বক্তৃতা দিতে গেলে দেখবেন তিনি বলেন, আমার চাওয়ার কিছু নাই, আমার পাওয়ার কিছু নাই, বলে না যে আমি আপনাদের জন্য জীবনটাকে একবারে ওয়াকফ করতে চাই। কিন্তু বলুন তো, দেশের মদ উনি দূর করতে পারছে? চুরি বন্ধ করতে পারছে? রাহাজানি সন্ত্রাস বন্ধ করতে পারছে? ও বন্ধু, পারে নাই। এটা উনার ব্যর্থতা নয়, বরং আমি বলবো ব্যর্থতা শুধু একটা, সেটা হলো নিজের চিন্তা দিয়া, ব্রিটিশ আইন দিয়া, মানুষের চিন্তা দিয়া কেউ পারবে না। নিজের চিন্তা বিশ্বনবী পারে নাই, আপনি আমি কেডা? যদি সমাজটা পরিবর্তন করতে চান তাহলে সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর কোনো বিকল্প নাই। 1,14,000 সাহাবীর সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার সময় তিনি হঠাৎ করে বললেন, হতে পারে এই জমিনে এই দিনে তোমাদের সাথে এই মাসে আর আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। কারণ আরাফার মাঠে নাজিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আজ দিন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিন আমি আজকে পরিপূর্ণ করলাম, আমার নেয়ামতকে সম্পন্ন করলাম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হলো রাসূলের উপরে, বিশ্বনবী অনুমান করে ফেললেন, আমি দিনের জন্য এসেছি। দিন পরিপূর্ণ হওয়ার মেসেজ দ্বারা বোঝা যায় এই জমিনে বেশি দিন থাকার প্রয়োজন আমার আর নেই। আমার বন্ধু, আল্লাহর হাবিবের মুখ থেকে কথা শুনে সাহাবাদের অনেকে বেকারার হয়ে গেলেন। কারো কাঁদতে কাঁদতে বদন মলিন হয়ে গেল, চোখের পানিতে দাড়ি ভিজতে শুরু করলো, কেউ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তাদের বেকারার অবস্থা দেখে আল্লাহর হাবিব বললেন, এতটা বেকার আর হইও না, অশান্ত হইও না, টেনশন করো না। তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটি জিনিসকে যতদিন আঁকড়ায়া ধরে রাখতে পারবা ততদিন আমি যেই পথে চলেছি তোমরা সেই পথ হারা হবে না। শব্দের দিকে খেয়াল করুন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পথ হারা হবে না ততদিন ও দুটাকে আঁকড়ায়া ধরে রাখবা যতদিন। তাহলে শব্দটাকে একটু ঘোরালে যা আসবে রেজাল্ট সেটা হলো, ওই দুটা যখন ছাইরা দিবা তখন তোমরা পথ হারা হয়ে যাবা।
1,14,000 সাহাবীর সামনে রাসূল বলছে, আমি দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়ায়া ধরে রেখো। তাহলে ওই দুটা জিনিস তোমাদেরকে আমি নবীর সাথে জান্নাতের সিঁড়িতে দেখা করায়া দেবে, আমার সাথে মিলিত হতে পারবে, আবার আমার জায়গায় তোমাদেরকে নিয়ে পৌঁছিয়ে দেবে। ধরে রেখো দুটি জিনিস, শক্ত করে ধরবা। কেমনে? ইবনু মাজাতে আছে, রাসূল বলেন, ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়া দুটি জিনিস মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরবে, কোনোভাবে যেন ছোটে না। ওই দুটা জিনিস ধরতে আপনারা রাজি আছেন না নাই? ধরা দরকার আছে না নাই? যদি সাহাবারা ওই দুইটাকে ধরে জান্নাতে যাওয়া লাগে, আমরা ছাইরা দিলে জান্নাতে যাইতে পারবো? ধরা দরকার আছে না নাই? ধরতেই হবে, না হয় উপায় নাই। ও দুটি জিনিস হলো, 1 নাম্বার পীর সাহেব, দ্বিতীয় হলো উনার খলিফা। খাইবেন আর ধরবেন, উনারা বেহেশতে পৌঁছাই দেবে, ঠিক না? ও বন্ধু, এই দেশের লোকেরা পীর ধরার জন্য পাগল হয়ে গেছে। খলিফা পাইলে ধৈরালায়, পীর পাইলে ধৈরালায়। পীর ধরার জন্য উত্তরবঙ্গ থেকে হিলটেক্সের ফটিকছড়িতে চলে যায়, পীর ধরার জন্য নোয়াখালী থেকে ঢাকার মতিঝিলে বাবে রহমতওয়ালার কাছেও যায়। কত রকম পীর, মেজো পীর, সেজো পীর, বাইটা পীর, লম্বা পীর, বড় পীর, ছোট পীর, শুধু পীর খোঁজে। অথচ জান্নাতে যাওয়ার জন্য রাসূল বললেন দুটি জিনিস ধরা লাগবে। 1 নাম্বার কিতাব আল্লাহ। কি কি? সবাই বলেন কি? আল্লাহর কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। জান্নাতে যেতে চাও, দুনিয়ায় শান্তি চাও, জাহালাত থেকে মুক্তি চাও, অন্ধকার থেকে বের হতে চাও, আলোর পথ পেতে চাও, দুটি জিনিস ধরা লাগবে, একটা কোরআন আর একটা রাসূলের হাদিস। ওই দুইটা না ধরলে তোমার কপাল পুড়ে যাবে। আমার মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো, কোরআন এবং হাদিসকে ধরার জন্য রাসূল যেখানে এই বক্তৃতাটা দিলেন আরাফার দিন, ওখানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? হযরত ওমর। আমার আজকের মাহফিলের শ্রোতাদের মাঝে বিভিন্ন পীর সাহেবের মুরিদ আছেন না নাই? আপনাদের কাছে জানতে চাই, পীর হিসাবে আবু বকর বড় না আপনার পীর বড়? পীর হিসাবে হযরত ওমর বড় না আপনার পীর সাহেব বড়? তো যদি পীর ধরলে জান্নাত পাওয়া যেত, রাসূল তো বলতেন আমার পরে আবু বকরকে ধরিও। পীর ধরলে যদি জান্নাত পাওয়া যেত, রাসূল তো বলতেন ওমরকে ধরিও। আবু বকরের ব্যাপারে রাসূলের কনসেপশন ছিল, আমার উম্মতের মাঝে সবচেয়ে ভালো দিলওয়ালা লোকটার নাম কি? নরম দিল বলতে শুধুমাত্র মানুষ দেখলে ভ্যাঁ করে কেঁদে দেয়া, এটার নাম নরম নয়। নরম মানে হলো রিসিভ করার ক্ষমতা, রিসিভ করার ক্ষমতা। ও বন্ধু, পাথর নরম না শক্ত? এতগুলা লোক কথা বলেন না কেন? ফোম চিনেননি? ফোম, ফোম নরম না শক্ত? পানি ঢাইলা দেখেন, পাথর গ্রহণ করে না। আর ফোম পাইতে দেরি, গ্রহণ করতে দেরি হয় না। এই সব বলতে শুধু মানুষ দেখলে কাইন্দা দেয়ার নাম সব নয়। আল্লাহ রাসূল হযরত আবু বকরের ব্যাপারে ওনার পার্সোনাল ভিউ আমার পুরা উম্মতের মাঝে, আমার পুরা উম্মতের মাঝে, আমার পুরা উম্মতের মাঝে সবচেয়ে হক গ্রহণ করার মতো দিল যেটা 1 নাম্বার, সে দিলটার, ওই দিলওয়ালা লোকটার নাম কি? আবু বকর, আবু বকর। রাসূল বলতে পারতেন ওই হকওয়ালা আবু বকরকে ধরিও, বলেন নাই। হযরত ওমরের ব্যাপারে রাসূলের পার্সোনাল কনসেপশন কি ছিল?
তিনি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর। কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। আল্লাহর হাবিব বলছেন আমার পরে কেউ নবী হলো ওমর হতো সেই নবী। আওয়াজ করে বলুন তো সেদিন ওমর এখানে আছে না নাই? রাসূল তো বলতে পারতেন ওমরকে ধরিও, কিন্তু তিনি ওমর আবু বকরের কথা বলে নাই। এতে বোঝা যায় কোন ব্যক্তি আপনাকে হেদায়েতের পথ দিতে পারে না, জান্নাতের পথ দেখাতে পারবে না, অন্ধকার থেকে বের করতে পারবে না। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে কোরআন এবং হাদিস ধরা দরকার আছে না নাই? কিন্তু বলুন তো আমাদের দেশের মানুষ কোরআন ধরতেছে না ছাড়তেছে? ও বন্ধু, কোরআন ছেড়ে দেওয়ার কারণে শান্তি চলে যাচ্ছে। ও মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। কিভাবে করেছেন? কোরআনের আইনগুলো সমাজে কায়েম না হলে, কোরআনের আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত না করলে, কোরআনের আলোকে সমাজ এবং জীবন দেশ না চালালে তুমি কখনো শান্তি পেতে পারো না। মানুষের আইনে শান্তি আসতে পারে না, কারণ মানুষের আইন এবং মাকড়সার জালের মাঝে কোনো পার্থক্য নাই। মাকড়সার জাল মাছি মশার মতো দুর্বল প্রাণীর জন্য বড় শক্তিশালী, পাইলে ধরে ফেলবে। কিন্তু টিকটিকি যখন দৌড় মারে, ওই জাল টিকটিকি ধরার ক্ষমতা জালের নাই, উল্টা জাল ছিদ্র হয়ে যায়। বন্ধ মানুষের ওপরা, মানুষের আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, চিন্তাই বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, অন্যায় কমবে না। কেমনে বন্ধ হবে? আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও, মানুষের আইন বানাইছে চোর ধরে জেলে দাও। এখন বন্ধু, আমাদের মানুষের আইন সব চোরকে জেলে দিতে পারে না, আর জেলে যাদেরকে দেয় তাদের চুরিও জেলের মাধ্যমে বন্ধ করতে পারে না। বরং আমরা দেখি যারা গরিব চোর তারা চুরি করে জেলে যায়, আর যারা শত শত কোটি টাকা চুরি করে তারা নেতা হইয়া যায়। কম চুরি করবা জেলে যাও, বেশি চুরি করবা সংসদে যাও, সচিবালয়ে যাও, এখানে যাও ওখানে যাও, তোমারে ঠেকায় কে? তাই দেশের ব্যাংকগুলোকে ওই বড় বড় চোরেরা ফতুর বানায়া ছাড়ছে। দেখেন না নির্বাচন আসে ঋণ খেলাপির তালিকায় কারা থাকে, এবং অবাক হয়ে যাবেন আমাদের দেশে যারা সবচেয়ে বড় বড় ধনী, নির্বাচনের সময় যখন নির্বাচন কমিশনের কাছে তারা তাদের কত টাকা পয়সা আছে এগুলোর তালিকা জমা দেয়, তখন আপনি দেখবেন অবাক হবেন, মনে হয় যেন অনেকে থাকার ঘর বাড়িটাও নেই। নির্বাচন কমিশনের কাছে জমা দিছে ওনাদের সম্পদের তালিকা। একজন মন্ত্রী আগেও ছিল, এখনো আছে, উনি কয় আমি তো আমার বউয়ের ফ্ল্যাটে থাকি, নিজের একটা ফ্ল্যাটও নাই। এইভাবে কত এমপি টাকা দেখায় অল্প সামান্য সামান্য, অথচ ওদের হাজার হাজার কোটি টাকা আছে, শত শত কোটি টাকা আছে। যদি তারা দেখানোর মতো সৎসাহস না থাকে, বুঝে নিতে হবে এগুলো আমাদের টাকা তারা চুরি করে নিয়েছে। এগুলোর নাম ব্ল্যাক মানি, এগুলোর কয় কালো টাকা। বড় চুরি করো নেতা হও, ছোট চুরি করে জেলে যাও। এখন ওই বড়দের কেমনে ঠেকাবেন? ওদেরকে ধরার ক্ষমতা তো মানুষের বানানো আইনের নেই। এখন ছোট সর ওরে ধরে জেলে দিয়া মনে মনে ভাবেন এলাকার ছাগল গরু অমুকের কারণে নিরাপদে থাকতো না, গড়ের তো চুরি কইরা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, এমন চোরও দেশে আছে না নাই? হেরে ধইরা দিছে জেলে।
এলাকার লোকেরা এবার কয় একটু আরামে ঘুমাইতে পারুন, বেটা চুরি করছ শাস্তি ভোগ কর। বেটা গেছে জেলে, যাওয়ার সময় চোখের পানি ছাইরা দিয়া কান্দে যে আমি 50 বছর ছাগল চুরি করলো তো 1 কোটি টাকা হইতো না, তো শত শত কোটি টাকা চুরি করছে, হেরারে জেলে না দিয়া আমারে দিলা, এত বড় অবিচার জুলুম, আমি গরিব হইছি, যাও যাও, বদদোয়া ছাড়া আর দিমু কি? আবার মনে মনে কয় ছাগল চোরের বদদোয়া আল্লাহ কবুল। ছাগল চোর জেলে গেছে, আপনারা মনে মনে ভাবছেন এলাকা শান্ত, কিন্তু শুনুন, ছাগল চোর জেলে যাওয়ার সকাল বেলা এক পার হয়েছে দিন, সন্ধ্যা বেলা এক বড় মোসওয়ালার লগে দেখা, 14 বছরের জেলখানার কয়েদি, ডোরা কাটা জামা গায়ে। ছাগল চোরকে দেখেই কিরে নতুন আমদানি, আস্তে করে কয় জি বস, কি অপরাধ? কইতাম না। বেটা থাপ্পড় খাইবি, কয় ছাগল চুরি। মোসওয়ালা কয় তোদের কারণে জেলখানার বদনামি হচ্ছে, জেলে যদি আইবি বড় কিছু কইরা আইবি। ছাগল চোর কয় বস আপনি কি করছেন? কয় কপাল খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে যাইয়া ধরা খাইছে, না হয় 1 রাতে হইয়া যাইয়ে টাইম কোটি। 1 রাতে কোটিপতি হওয়ার স্বপ্ন ছিল, পারলাম না। ব্যাংক ডাকাত ধরা খায়া জেলে আছে, এমন আছে না নাই? গাড়ি ডাকাত ধরা খায়া জেলে আছে না নাই? 10টা মামলা খুনের আসামি জেলে আছে না নাই? জেলখানার কয়েদিদের মাঝে অধিকাংশ অপরাধী। এখন চোর মিয়া ছাগল চুরি কইরা জেলে গেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এখন উনি ব্যাংক ডাকাতের সাথে 6 মাস। কয় স্যার আমি তো কয়দিন পরে বাইর হইয়া যাব, আপনার সোহবতে থাকলাম 6 মাস, কিছু দেন। আরে বেটা কেমনে ব্যাংক ডাকাতি করে আমি তোরে শিখাইয়া দেই। ও বেটা তারে শিখাইয়া দিল কেমনে ব্যাংক ডাকাতি করে। চোর মিয়া জেল থেকে বের হওয়ার আগে আফসোস করে, জেলে আরো কিছুদিন আগে আসলে। ও বেটা যখন জেল থেকে বের হয়, বাড়ির পাশে চা দোকানে বইসা সকাল বেলায় চা খাইতে গেছে। আত্মীয়দের মাঝে যারা মস্করা করার আত্মীয়, তারা জিগায় কিরে ছাগল চুরি আর করবিনি? এ তখন কয় এখন মাগনা দিল আর ছাগল নিতাম, কারণ সে তাওবা কইরা আল্লাহর ওলি হইছে, ঠিক না? ও ভাইয়েরা, আমাদের জেলখানার মাঝে সব দলের নেতারা যায়, কিন্তু আমার বুঝে আসে না নেতারা কেন শিক্ষা নেয় না, কেন শিক্ষা নেয় না। এখন আছে বিরোধী দলের লোকেরা জেলে, এখনকার নেতারা ছিল আগে জেলে, তারা জেলে প্রায় জন গিয়েছে। বাংলাদেশে প্রবাদও আছে, জেল না খাটলে নেতা হওয়া। কিন্তু জেলখানায় কয়েদিদের সংশোধনের ব্যবস্থা নাই। যদি ব্যবস্থা থাকতো যে সকাল বেলায় আপনাদের নোয়াখালী, ফেনী এই জেলখানাতে যদি 200 জন আলেম ঢুকাইয়া দিত, কাট করে গলার মাঝে সরকারি কাঠ ঝুলাইয়া 200 জন ইমাম ঢুকবে সকাল বেলা, বিকাল বেলা ঢুকবে 200 জন। ফজরের পর থেকে 1 ঘন্টা কোরআন তালিম, সন্ধ্যাবেলা 1 ঘন্টা কোরআন তালিম। সরকার যদি বলে দিত যারা সশস্ত্ররা তোমরা পরিশ্রম করো, সশ্রম কারাদণ্ড ভোগো, তাদের জেল হয় বছরে 9 মাস। যারা আল্লাহর কোরআন মুখস্থ করতে পারা 10 দ্বারা 10 পারা মুখস্থ করবা, জেল অর্ধেক কমে যাবে। যারা 20 পারা মুখস্থ করবা, 4 ভাগের 3 ভাগ কমায়া দেব। যারা পুরা হাফেজ হইতে পারবা, জেলখানা থেকে হেফ শেষে বের করে দেব। তাহাজ্জুদ পড়বা, নামাজ পড়বা, তালিম দেয়া হবে। ওই জেলখানা থেকে এক একটা কয়েদি আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত। আমার ভাইরা, ওই জেলখানায় দিলা চোর হয়ে গেল ডাকাত,
আর 2-4 জন বড় লোক মাঝে মাঝে ধরা পড়ে না সেটা নয়, বড় চোর ধরা পড়ে। তবে শুধু ফখরুদ্দিনের মতো সরকার আইলে, মনে আছে না নাই? কত চোর ধরে ধরে জেলে দিল। টেলিভিশনে তারা সংবাদ সম্মেলন করে বলল, আমরা পুঁটি মাছ ধরবো না, বড় বড় বোয়াল মাছ, রুই কাতলা ধরবো। ঠিকই আমরা দেখেছি, সচিব পর্যায়ের লোক অ্যারেস্ট, এমপি, মন্ত্রী, ডিসি টাইপের লোক, পুলিশের বড় কর্মকর্তা, হতে হতে সবচেয়ে বড় 2 রুই কাতলা হয়েছে না? মনে আছে না নাই? আমরা এটা প্রত্যাশা করি না, আমরা এগুলো চাই না, কিন্তু হলো তো। হওয়ার পরে রেজাল্ট কি? ফখরুদ্দিন মিয়া তাদেরকে জেলখানায় বন্দি রেখে 2 বছর দেশ চালায়া তারপরে তিনি উড়াল দিয়ে চলে গেলেন হাওয়া হইয়া। উনি বের হওয়ার সাথে সাথে চোরেরাও বাইর হইয়া গেছে। বাইর হওয়ার পরে দেশের বড় বড় চোর যারা, সবাই অপরাধী নয়। ফখরুদ্দিন যাদেরকে ধরছে সবাই অপরাধী নয়, কিন্তু তাদের মাঝে অপরাধী আছে না নাই? ওই কয়জন অপরাধীকে জেল দেয়া দরকার নাই। বাস্তবে দলিল প্রমাণের ভিত্তিতে অপরাধী যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে আল্লাহর আইন কত সুন্দর। কোরআনের কাছে যদি আমরা যেতাম, অল্প কয়টা অপরাধী, হোক সে ডিসি, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, বাস্তবে যদি অপরাধী হয়, আল্লাহর আইনে যদি তাদের হাত কেটে দেয়া যেত, আগামী 10-20 বছর নেতারা অফিসারেরা গোশ খাইতে রাজি হতো না। দেশের টাকা তসরুপ হতো না। নেতা হাত কাইটা যদি কোরআন দিত, কোরআনের আইনে কি মজার আইন বন্ধু। ওই নেতা এখন ভোট চাইতে আইসা আবার এমপি মন্ত্রী হইয়া যাওয়ার সুযোগ আছে। তারে চোর বরার মতো সাহস আমাদের নাই। কিন্তু হাতটা যদি কেটে দেয়া যেত, এই বেটা জীবনে কোনোদিন আর নির্বাচন করতে আসতো না। কারণ জনসভায় যাইয়া তো 2 হাত তোলা দেয়া লাগে, বেটা তো 1 হাত নাই। আল্লাহর আইন কত প্রভাব বিস্তারকারী। সারা দেশে 10-20টা চোরের যদি হাত কেটে দেয়া যায়, ওই হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেয়। আল্লাহর হাবিব জাহেলিয়াত এমনে পরিবর্তন করে নাই। ফু দিয়েছেন, লাগবেল কি লাগ, চোখে মুখে লাগ। তারপরে ফু দিলেন, সব চোর চুরি ছাইড়া দিছে, সব ডাকাত ডাকাতি ছাইড়া দিছে। বরং তিনি বলেছেন, আপনারা সহিহ বুখারীতে পড়েছেন, অনেকে ওয়াজে শুনেছেন, আল্লাহর রাসূল বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। ও ভাইয়েরা আমার, ওই চুরির আইন কোরআনে আছে, বাস্তবে নাই। আমরা যখন মাঝে মাঝে বিভিন্ন নেতাদের সাথে বসি, সরকার উচ্চ পর্যায়ের অফিসার নেতারা আমাদেরকে অনুরোধ করে বলে, হুজুর আমরা অনেক চেষ্টা করতেছি, দেশের মাদক বন্ধ করা যাচ্ছে না, আপনারা কিছু ওয়াজ নসিহত করেন, কিছু বলেন। তাদের আবেগ উচ্ছ্বাস দেখে আমাদেরও ভালো লাগে যে জাতিকে নিয়ে তারাও অনেক ভাবে, খুব দরকার। কারণ তাদের মতো লেভেলে যারা আছে, তারা ভাবলে পরিবর্তন হবে অনেক বেশি। কিন্তু আমরা তখন বিনয়ের সাথে বলি, মোহতারাম অফিসার ভাই ও নেতা ভাই, আমাদেরকে যে বললেন আমরা ওয়াজ করতাম, আসলে ওয়াজ করে তো মদ বন্ধ করা যাবে না। এর কারণ হলো আমাদের ওয়াজে যারা আসে তারা তো মদ খায় না, আর যারা মদ খায় তারা তো ওয়াজে আসে না। যদিও আসে, ওই জিলাপি দোকানে বইয়া রয়েছে। মাহফিলের পাশে যে জিলাপি দোকান থাকে, মিষ্টি দোকান থাকে, আপনি যদি আজকে এখানে থাকে, এখনো যাইয়াছেন, কিছু শ্রোতা আছে এরা কয় মাহফিলে যাওয়া কি দরকার, মাইকের আওয়াজ তো এখানেও আসে। তাই তাদেরকে গিয়ে দেখবেন ওয়াজও শুনতাছে, মোমবাতিও টানতাছে।
বিড়িও খায়, ওয়াজও শোনে। আমার বন্ধু প্রকৃত ভালো মানুষ যারা রাতের 11টা, 11:30, 12টা তার ওয়াজের মাহফিলে থাকে। এখন আমরা মদের বিরুদ্ধে ওয়াজ করা দরকার। মদখোরদের কাছে তারা তো আসলো না, আপনাদের কাছে ওয়াজ করলে মদ বন্ধ হইব কেমনে? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার। এখন যার জ্বর নাই হেরে কম্বল দিলে তো উল্টা ঘুষি মারু, কবু মিয়া সরাও কম্বল। তো আপনাদের কাছে যদি আমি মদের বিরুদ্ধে ওয়াজ শুরু করি, আপনাদের বিরক্ত লাগবে, বলবেন যে হুজুর আমরা মদ খাই নাকি, এগুলো কি দরকার? এই ওয়াজটা আপনাদের কাছে করব না সেটা নয়, করব ভবিষ্যতে, ভুলে যেন মাদকাসক্ত না হন। কিন্তু এই ওয়াজটা সবচেয়ে বেশি দরকার মদখোরদের কাছে। তারা তো মাহফিলে আসলো না, এখন তাদেরকে থামাবেন কেমনে? ও নেতা, তাদেরকে যদি সত্যি মাদক থেকে মুক্ত করতে চাও, তুমি ওমরের শাসনের দিকে তাকাও। নিজের ছেলে মদ খাইছে, তারেও ছাড়েন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চতুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ইসলামের বিধানগুলো বড় কার্যকরী, বড় কার্যকরী। যদি আমাদের দেশে আগামী দিন কোরআনের কাছে মানুষ যায়, হাদিসের কাছে যায়, আর এই আইনগুলো সমাজে প্রয়োগ করা শুরু করে, রাষ্ট্র যদি মদখোরদেরকে 80 বেত করে লাগানোর জন্য আমাদের প্রশাসনকে অনুমতি দিয়ে দেয়, আদেশ করে দেয়, আইন বানায়া দেয়, ট্রাক স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় যেখানে মদখোররা বেশি থাকে, ওখানে আমাদের পুলিশের ভাইয়েরা যার হাতে মদ পাবে সাথে সাথে মোবাইল কোর্ট বসায়া 80টা করে চাবুক দিতে শুরু করবে। সেটা টেলিভিশন লাইভ করবে, ভিডিও করে করে মোবাইলে আপলোড, ইউটিউব আপলোড করে দেবে, আগামী দিনের পত্রিকায় হেডলাইন করে ছবি ছাপায়া দেবে। এইভাবে যদি পত্রিকায় দেয়, টেলিভিশনে দেখায়, 64 জেলাতে মদখোর ধরে 80 বেত দেয়া শুরু। আমি আল্লাহর কসম করে বলতে পারি, 1 সপ্তাহ পরে এই দেশে মদখোর 100-র মাঝে 90% কমে যাবে। কিন্তু বন্ধু, আমরা তো কোরআনের কাছে যেতে পারি নাই। বছরে একবার ওয়াজ করবেন, মনে মনে ভাববেন দায়িত্ব শেষ, সব ঠিক হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, হবে না সেটা। এই দেশে আমরা পর্দার অনেক ওয়াজ করেছি, এই দেশের পীর সাহেব হুজুররা করেছে, তাবলীগের ভাইয়েরা করেছে, আলেম ওলামারা করেছে, করে চলছে। স্বাধীনতার আগে ছিল, স্বাধীনতার পরে 46 বছর চলে গেছে, ওয়াজ কমে নাই। বলুন তো আপনারা, আওয়াজ করে ওয়াজ আগের চেয়ে কমেছে না বেড়েছে? শ্রোতা কমেছে না বেড়েছে? বক্তা কমেছে না বেড়েছে? এবার বলুন তো, পর্দা কমেছে না বেড়েছে? আওয়াজ করে বলুন, সিনেমা কমেছে না বেড়েছে? তো সিনেমা বাইরে গেল, আজও বাড়ছে। বেপর্দা বেড়ে গেল, আজও বাড়ছে। শ্রোতাও বাড়ছে, অন্যায় অপরাধও বাড়ছে। এতে বোঝা যায় বিশ্বনবী যে 23 বছর দাওয়াত দিয়া তারপরে ভেবেছেন কেন রেজাল্ট আসে না। আমরাও 46 বছর ওয়াজ করে ফেলেছি, এখন একটু ভাবনা চিন্তা করা দরকার আছে না নাই? ওয়াজ দিয়া যদি চুরি বন্ধ করা যেত, ডাকাতি বন্ধ করা যেত, মদ পান কমানো যেত, পর্দা কায়েম করা যেত, বলুন তো বিশ্বনবীর চেয়ে বড় ওয়াইজিন কেডা? উনার মুখে তাসিরের মতো তাসির কারো মুখে আছে? এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর ধরে কাছে টেনে 10টা মিনিট ওয়াজ কইরা দিত, এতে তো চোর চুরি ছাইরা দিত, হাত কাটার কি দরকার? মদখোর যে মদ খায় তাকে কাছে টেনে এনে পাশে বসাইয়া 10 মিনিট 20 মিনিট ওয়াজ করে দিত, মদখোর মদ ছাইরা দিত। বেত লাগানো কি দরকার?
এতে বোঝা যায় ওয়াজ দিয়ে পুরা পরিবর্তন সম্ভব না, ওয়াজের সাথে সাথে কোরআনের আইন দরকার আছে না না। পরিবর্তন হয়েছিল কোরআনের কারণে। আমার বন্ধু, একটি বিষয় আমরা নিশ্চয় একমত হব, যে কি আপনারা কি বলেন আমি শুনতে চাই। শিক্ষিত মানুষ আগের চেয়ে কমেছে না বেড়েছে? ভালো মানুষ কমেছে না বেড়েছে? ভালো মানুষ বাড়ছে না কমছে? শিক্ষিত মানুষ উল্টা পাল্টা হচ্ছে কেন? কথা ছিল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা একটা জাতির মেরুদণ্ডের মতো, জাতিকে মাথা তুলে দাঁড়াতে শিখাবে। কিন্তু আমরা শিক্ষিত হচ্ছি, খারাপ মানুষ বাড়তেছে। কারণ একটাই, সেটা হলো আজকের শিক্ষিত লোকেরাই আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। একটা সময় যতগুলো মসজিদ ছিল, প্রায় সব মসজিদে ফুরকানিয়া মক্তব ছিল। এখন কিন্ডার গার্ডেনের ধাক্কায় মক্তব বন্ধ হয়ে গেছে। কোরআন ছেড়ে দিলে ভালো মানুষ পাইবা না, পাইবা না, পাইবা না। আমার ভাইয়েরা, আমরা পর্দার অনেক ওয়াজ করছি, পারি নাই। পর্দা এমন কমছে। এক সময় ছিল বোরকাওয়ালা মহিলা, পরে বোরকা ছাইরা থ্রি পিস ধরছে। ওই থ্রি পিসের ওড়নাটা দিয়া মাথা ডাকতো, আস্তে আস্তে করে ওড়নাটা মাথা থেকে গলায় নামছে। এখন বন্ধু, ঢাকায় গেলে দেখবেন বাড়িদারা, ধানমন্ডি, গুলশান, বনানীতে, ঢাকার যেখানে এলিট পার্সনেরা থাকে, ওই জায়গাতে শত শত মেয়েরা ওড়নাই পরে না। যুবতী মেয়েরা ওড়না ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি গেলে এখন ডজন ডজন মেয়ে দেখা যায় সাজগায়ে দিচ্ছে, টি শার্ট পরতেছে, স্কিন টাইট গেঞ্জি গায়ে দিয়া, স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে ইউনিভার্সিটি যাচ্ছে। একটা যুবতী যদি তার দেহের সৌন্দর্য স্কিন টাইট গেঞ্জি পইরা ওড়না বুকে না দিয়া রাস্তায় চলে, তাহলে সে ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য প্রথম দায়ী ইফতেজার নামে এটা নিজে। আমরা পারিনি। আমাদের নেতারাও গবেষণা করে তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে, যার কারণে ইফটিজিং বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, হত্যা বন্ধ হয় না। এমন কোনোদিন পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না যেখানে ধর্ষণের নিউজ নাই। প্রতিদিন এক দুইটা ধর্ষণের খবর আছে না নাই? কেন ধর্ষণ? তারা আইন বানাইছে, ইফতেজারেরা ইফটিজিং করলে 6 মাস জেল। যে মাইয়া ওড়না ফালায়া পেট দেখায়া, পিঠ দেখায়া, বুক দেখায়া হাঁটে, ওর জন্য কোনো আইন বানায় না। অথচ আল্লাহর কোরআন প্রথম আইন বানাইছে মেয়েদের জন্য, যে তোমরা বোরকা পরো, পর্দায় থাকো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা ঘর থেকে বের হইও না। আমার বন্ধু, এই দেশের যুবকেরা এখন অনেক ভালো, অনেক ভালো। আমরা ইফতেজারের বিপক্ষে, আমরা ইফতিজিং এর বিপক্ষে। আমরা বন্ধু নারীদের পক্ষে। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার স্ত্রী, নারী আমার কন্যা। আমরা প্রত্যেকে কোনো না কোনো নারীর পেটের সন্তান। কিন্তু আমাদের কষ্ট হয় তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে জাতি পথ হারাচ্ছে। তোমরা ইফতেজারের বিরুদ্ধে আইন করলা, 6 মাস 1 বছর জেল। কিন্তু আইন করা দরকার ছিল কোন মেয়ে অশালীন কাপড় পরে রাস্তায় নামতে পারবে না। যদি কাল থেকে শালীন কাপড়, বোরকা পরা শুরু হয়, ইফতেজিং 90% কমে যাবে। আপনাদের বাজারে এটা কোন থানা? সোনাগাজী থানা প্রপারে গেলে দেখবেন বন্ধু, যেই মেয়েটা বোরকা পরে দোকানে ঢোকে, কাপড় চোপড় কিনবে, নিজের সদাই পাতি করবে, সেই মাত্র বোরকাওয়ালা
নিকাব পরিধানকারী একজন ভদ্র মহিলা দোকানে ঢুকলো। তাকায় দেখবেন দোকানদার খালাম্মা বইলা ডাক দেয়। যদি খালাম্মা নাও বলে, আফা বলে, বোন বলে ডাকে, ওই মহিলাটাই যদি পরের দিন বোরকা খুইলা লিপস্টিক, ইলাস্টিক, আলকাতরা, আইলিনার, মাস্কারা, জাফারে সব দিয়া সাইজা একবারে ধ্যাং ধ্যাং করে দোকানে যায়, দোকানওয়ালা ভাবি কইয়া মজা নেয়। এক বাপের এক ফুল খেতেও ভাবি ডাকে, ভাই কই, খালতো ভাইয়ের বউ বানায় আসার। ও বন্ধু, দেখবেন ইয়াং ছেলেরা অফিসে যাচ্ছে, কিভাবে তারা সবাই এরকম পোশাক জাত পরছে, শার্ট একবারে হাতের কফওয়ালা, তারপরে এখানে একবারে প্যান্টের ভিতরে ঢুকায় আইন করে, তারপরে গলার মাঝে আবার টাই বাঁধে, রশি বাঁধে, ফ্যান পইরা ফ্যান নামাইতে নামাইতে মাটি পর্যন্ত নামায়। এলাকায় ঝাড়ুদারের দরকার, সব দায়িত্ব ইয়াং ফোলাপানে নিছে। যদিও পুরুষের জন্য টাকনুগিরার নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। পরোনা, পরোনা, টাকনুর নিচে কাপড় পরোনা। রাসূল বলছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে কাপড় যাবে ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। আর এক হাদিসে পাওয়া যায় যে টাকনুর নিচে কাপড় পরবে, হাসরের দিন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। আপনি টাকনুর নিচে কাপড় পরলে আপনাকে সাপ সাপ মনে হবে, উপরে পড়লে আপনাকে সেকেলে ব্যাকডেটেড মনে হবে, আনকাল শার্ট মনে হবে। আপনি আধুনিক হতে চান, আপনি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চেয়ে আধুনিক হইতে পারবেন না। সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল 2 বার, সুযোগ থাকলে 3য়বারও সেই হতো যদি দাঁড়াইতে পারত। এতটা জনপ্রিয় প্রেসিডেন্ট। তাকায় দেখো বিল ক্লিনটনের দিকে, টাকনুর নিচে কাপড় পরে না। টাকনুর নিচে কাপড় পরলে মেডিকেল সায়েন্স বলেছে দেহের অনেকগুলো ক্ষতি হয়, তার মাঝে একটা হলো যৌবন শক্তি কমে যায়। আমার ভাইয়ারা বলতেছিলাম, ইয়াং পোলাপান তারা একবারে কাপড় নামাইতে নামাইতে নিচে নামাইয়া দিল, পুরা শরীর ঢাইকা ফেললো। অথচ ওদের জন্য পর্দা ছিল হাঁটু থেকে নাভি। যার হাঁটু থেকে নাভি পর্দা ফরজ, বাকিটুকু নফল। হে পুরা শরীর ঢাকলো, আর যে মেয়েটার পুরা শরীর ঢাকা ফরজ সে উদাম কইরা দিল। এখন আপনি ওয়াজ করে পারবেন না, তারা আপনার ওয়াজ শুনবে না। এই দেশে এমন অনেক মহিলা আছে যারা আলেম ওলামাদের ওয়াজ শোনা দূরের কথা, আলেমদেরকে দেখলে তাদের চুলকানি উঠে যায়, হুজুরদেরকে মোল্লা মুন্সি বলে টিটকারি করছে। ওদের পর্দা আপনি কেমনে করাবেন? যদি পর্দা কায়েম করতে চান ওয়াজ দিয়ে নয়, আপনাকে আল্লাহর কোরআনের আইনের কাছে যাওয়া লাগবে। যদি কালকে আইন হয়ে যায় বোরকা ছাড়া বের হতে পারবে না, তাহলে এই দেশে পর্দার আইন চালু হতে একটাও লাগবে না। কিন্তু বন্ধু, শান্তি আমরা পাচ্ছি না, কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমানরা তামাম পৃথিবীতে ছিল বরণীয়, তামাম পৃথিবীতে ছিল স্মরণীয়, ঠিক ততদিন তাদের হাতে কোরআন ছিল যতদিন। অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন আমাদের বড় বড় বিল্ডিং আছে, আমাদের সৈন্য লস্করের অভাব নাই। মুসলমানরা এখন পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেছে। 250 কোটি মুসলমান। এক সময় 313 জনের জন্য আকাশ থেকে ফেরেশতা এসে গেছে 5000। 313 জন বিজয়ী হয়ে গেছে। অল্প কয়জন স্পেন দখল করে কালেমার পতাকা উড়াইছে, অর্ধ দুনিয়া শাসন করেছে। তাদের এক হাতে ছিল কোরআন,
আরেক হাতে ছিল তলোয়ার। এখন আমরা কোরআনও ছেড়েছি, অন্যায়ের প্রতিবাদ করতেও ভুলে গেছি। তাই বন্ধু, পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পর্যদুস্ত, সব জায়গায় মার খাচ্ছে, সম্মান কমে গেছে। যদি কোরআনের কাছে আবার ফিরে আসো, সম্মান দেয়ার মালিককে। ভালো সন্তান চাও, ভালো মানুষ চাও, আবার কোরআনের কাছে ফিরে যাও। কোরআনটাকে তেলাওয়াতের কিতাব বানাইও না, কোরআনটাকে তাবিজের কিতাব বানাইও না, কোরআনটাকে জিন তাড়ানোর কিতাব বানাইও না, কোরআনটাকে আমলের কিতাব বানানো লাগবে। আজকে সবাই এক খতম কোরআন পড়া খুশি। আজিব আজিব আজিব। ডাক্তারের কাছে রোগী গেছে, যাইয়া কয়, ডাক্তার সাহেব, আমার শরীরটা জিমজিম করে, খাইলেও ক্ষুধা লাগে বারবার, প্রস্রাবে যাচ্ছি বারবার। ডাক্তার সাহেব সামান্য একটু ব্লাড নিয়া কি একটা পরীক্ষা দিল, পরীক্ষা দিয়া টেস্ট কইরা কিছু ওষুধ লিখে দিয়া তারপরে নিচে অ্যাডভাইস করে দিছে, ডোন্ট টেক সুগার। বুঝলেন? অত কি এতগুলা মানুষ কথা কয় না কেন? অর্থ কি? চিনি খাইও। এর মানে রোগীর কি ধরা খাইছে? ডায়াবেটিস। এখন বেটা গেছে স্লিপ হাতে নিয়ে ঔষধগুলো কিনছে, তারপরে বাড়ি গেছে, যাওয়ার পরে ওষুধ মিলায় একটা দুইটা তিনটা, নিচে দিয়া লাইন গইনা দেখে আরো একটা আছে। কিরে, ওষুধ 3 রকম, লাইন তো 4টা। পরে ছেলেরে জিগায়, বাজান রে, এগুলা তো মিলে না, ঘটনা কি? ছেলে কয়, আব্বা 4 নাম্বারটা অ্যাডভাইস, এটা কোনো ঔষধ না। ও আচ্ছা। তো বেডা ওষুধ খাইছে 3টা, নিচের অ্যাডভাইসটা সে বানান কইরা পড়ছে, ডোন্ট টেক সুগার। তো বারবার কয় ডোন্ট টেক সুগার, এটা অ্যাডভাইস, খুব দামি জিনিস। বউরে কয় 1 কাপ চা দাও, বউ দিছে চা, মুখে দিয়া কয় চিনি আর একটু বাড়াইয়া দাও, তো বউ দিছে আরো একটু বাড়াইয়া, তো মুখে চা খায়, রাইখা কয় ডোন্ট টেক সুগার। আবার একটু খায়, অ্যাডভাইস, খুব দামি জিনিস, ঠিক না? উপদেশ, ডাক্তার উপদেশ, ডোন্ট টেক সুগার। মজা দিচ্ছি না, মজা দেই না, মজা দেয়া তো অভ্যস্ত না। ভালো করে বুঝুন তো, ওই বেটার ডায়াবেটিস কমবে না বাড়বে? কারণ তুমি ডোন্ট টেক সুগার, ডোন্ট টেক সুগার করে চিনি খাইয়া তোমার সুগার আরো বাড়াইয়া দিতেছো। তোমাকে এটা পড়ার জন্য ডাক্তার দেয় নাই, দিয়েছিল এটা মেনে চলার জন্য। আমাদের অফিসার যিনি আদালতে বসে বিচার করে, উনিও আবার কোরআন খতম রমজান মাসে কইরা হুজুরের কাছে যাইয়া দোয়া চায়, 1 খতম কোরআন পড়ছি। উনি পড়তেছে আস-সারিকাতু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আছে না নাই? আল্লাহ কয় চোর ধরে পুরুষ হোক আর মহিলা হোক হাত কাইটা দেও। উনিও ঠিকই 1 খতমের ভিতরে আয়াত পড়ছে, কিন্তু আদালতে হাত কাটছে কয়দিন? ও মুসলমান, পড়ছে জেনা করলে পাথর মারো, জেনা করলে 100 বেত লাগাও, আল্লাহর কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আল্লাহ 100 বেত লাগাও। বিচারপতি পড়েছে, তিনি 100 বেত লাগানোর রায় দিছে কয়দিন? এমপি মহোদয় কোরআন পড়েছে, কিন্তু উনি এর পক্ষে আইন বানাছে কয়দিন? সবাই ডোন্ট টেক সুগার, আবার বেশি করে খাচ্ছে। ঠিক আমাদের জাতির একই অবস্থা, তারা অ্যাডভাইস হিসাবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছে, কিন্তু বাস্তবে মানতে রাজি হয় না। আর যতদিন মানবা না, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি মিলবে না।
এই জন্য ভালো সন্তান যদি চান কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? এই কিতাবটা কঠিন না সহজ? আওয়াজ করে বলেন, কঠিন না সহজ? মাত্র 5 বছরে 30 পারা হাফেজ হয়ে গেছে, এমনও আছে না নাই? এত সহজ কিতাবটা কেন পড়বেন না, কেন পড়াবেন না? কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের পাশে মাদ্রাসা খুলছে কয়দিন আগে, বছর 2-3 হলো। 14-15 দিন আগে ইনকালাব পত্রিকায় দেখলাম ওই হেফজখানার একটা ছেলে মাত্র 49 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে। 5 বছর 7 বছরে যদি 30 পারা হাফেজ হয়, 50 বছর পার হয়ে গেল, দেখে দেখে আল্লাহর কিতাবটা পড়লা না, এই চেহারা আল্লাহর দেখাইবা কেমনে? এই জন্য সবাই মিলে দল বেঁধে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। কিন্তু পরিতাপ হলো এই মুসলমানদের জন্য, তারা কোরআন তো মানে না, যারা কোরআন মানার কথা বলে তাদেরকেও তারা সহ্য করে না। ও বন্ধু, আল্লাহর দুশ্মন হয়ে যাইবা। এই জন্য যে দলে দেশ চালাক আমাদের আপত্তি নাই, যারা চালাচ্ছে তারা আরো চালাক, অতীতে যারা চালাইছে তারা ভবিষ্যতে চালাক, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু একটা জায়গায় চরম আপত্তি আমরা করতে থাকব, সেটা হলো আল্লাহর কোরআনের আইন ছাড়া কারো আইন আমরা মানব না। আর কেউ যদি মানে তার ঈমান থাকবে না। তাই 90% মুসলমান কোরআনের আইনের পক্ষে এসে যান, এসে যান, এসে যান। কোরআনের আইনের ভিতরে শান্তি আছে না নাই? মুক্তি আছে না নাই? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো, কোনো বডিগার্ড লাগতো না। শান্তি কারে কয়? আর আমাদের দেশে দল, সরকারি দল ক্ষমতা, যেই দল বারবার দেশ শাসন করতেছে, তারপরেও কোনো মন্ত্রী একা একা বাড়ি যাইতে সাহস করে? নেতা যত বড়, পুলিশ লাগে তত বেশি। ও বন্ধু, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর জেরুজালেম চলে গেছে শুধুমাত্র একটা চাকর সাথে, একজন চাকর চলে গেছে। ওমর প্র্যাকটিসিং ইসলাম, বাস্তব জীবনে তারা মানত। শান্তি কারে কয়? একটু যাওয়ার পরে ওমর ওটের পিঠ থেকে নেমে চাকরকে বলে, এবার তুমি চড়ো ওটের পিঠে, আমি রশি টানব। ইসলামের প্র্যাকটিস ছিল, বাস্তবে প্রয়োগ ছিল। চাকর বলে, অর্ধ দুনিয়ার সম্রাট ওটের রশি টানবে, আমি তার গোলাম ওটের পিঠে চড়ব। এটা হয় না ওমর, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। ওমর বলে, ভাই আমার চালাকি করে জিতে যেও না। সাইয়্যিদুন নাসি খাদিমুহুম, যে নেতা হয় সে জাতির সেবক হয়, ঠিক কি না? এটা ইসলামের শিক্ষা। এই জন্য তো ওমর রাতের বেলায় এলাকায় চলে যেতেন মানুষের খবর নেয়ার জন্য, কে কেমন আছে। আর আমরা গেলে নেতারা দরজায় খোলে না। আগে তো বছরে একবার আমাদের কাছে আইতো, 5 বছরে একবার। আর এখন যে সিস্টেম চালু হয়েছে, ভবিষ্যতে আর আইতো না। জাতিরে ঘুম পাড়ানোর ট্যাবলেট খাওয়ায় কব ঘুমাও ঘুমাও। হযরত ওমর রাতের বেলা খোঁজ নেন, চাকরকে বলে, চালাকি করো না, ওটের পিঠে চড়ো, জিতে যেও না। হাসরের দিন প্রভু যদি বলে, ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি। একা একা উঠে চড়েছ, তোমার চাকরের পায়ে ফসকা ফুটে গেছে, কেন জবাব দাও? আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? চাকর বাধ্য হয়ে উটের পিঠে উঠেছে। কল্পনার জগতে যাও বন্ধু, অর্ধ দুনিয়ার সম্রাট ওটের রশি টানছে। আমরা একটু পয়সাওয়ালা হইলে গাড়ি কিনি, ড্রাইভারকে নিয়ে একসাথে খায় না, দাম কইমা যাবে। তাই ড্রাইভারকে আলাদা টেবিলে খাইতে দেয়। আমি অফিসার, আমার সাথে ক্যাবিনে বসাই।
একটু পয়সাওয়ালা হলে পরে বাড়িতে কাজের ছেলে রাখে, কাজের মেয়ে রাখে, ডাইনিং টেবিলে খাইতে দেয় না। ওই মেয়েটা মাছ কাটে, মাছ ধৌত করে, মাছ রান্না করে, তাকে সাথে নিয়ে মাছের টুকরা খাইতে দেয় না। তাকে পাকঘরের মাঝে মাটিতে বসে খেতে দেয়, সামান্য ঝোল দিয়া দেয়। হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেলে, চুন থেকে চুন খসে গেলে থাপ্পড় কিলচর শুরু। কখনো কখনো খুন্তি গরম করে পিঠের মাঝে সেকা দেয়, এমন ঘটনা পত্রিকায় আসে। ওই মেয়েটাকে খেতে দিলে না দোস্ত, গরিব গরিব গরিব। যদি তার বাবা থাকতো ধনী, তার মা থাকতো জীবিত, তার বাবা থাকতো জীবিত, তারা তোমার মতো ধনী হতো। কলিজার টুকরা সন্তানকে তোমার বাড়িতে কাজ করতে, নিজের সন্তানটা সকালে স্কুলে যাবে, মেয়েটারে কয় ডিম গরম করো, সিদ্ধ ডিমটা নিয়ে আসো, ডিমটাকে ভাজি করো। বাচ্চা খেতে চায় না, মা পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া বাচ্চাকে ধরে ধরে খাওয়ায়। কিন্তু যেই ছোট্ট মেয়েটা ওই ডিমটাকে সিদ্ধ করেছে, তাকে কি একটুকু দেয়া যেত না? যেটুকু খেয়েছে খেয়েছে, বাকিটুকু ফ্রিজে রেখে যায়, দুপুর বেলায় খাওয়াবে। তোর মতো ফকির আছে আর কয়জন? আমার ভাইয়ারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর কোটে চড়াইয়া উনি রশি ধরে সামনে যাচ্ছে। ইসলামকে প্র্যাকটিস করো মুসলমান, শান্তি এসে যাবে। কেন আসবে না? জাহিলিয়াত পরিবর্তন হয়েছে এই কোরআন এবং হাদিসের মানার কারণেই। কবি বলেন, চমৎকার করে নজরুল রেখেছেন, বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়াও ধরায় নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন কি গান গাইল বন্দি বিশ্ববিনা। আমার হাতে আমি একটা গোলাপ ফুল নিয়েছি। দূর থেকে যদি দেখা নাও যায়, গোলাপ ফুল তো নিশ্চয় দেখেছেন, দেখেন না? গন্ধ আছে না? দেখতে সুন্দর লাগে না? ও বন্ধু, এ গোলাপ ফুল নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে বুক ভরে যায়, চোখের কাছে ধরলে তার পাপড়ির সৌন্দর্যে চোখটা জুড়াইয়া যায়। ওটাকে মেশিনে ঢুকিয়ে প্রক্রিয়াজাত করলে আতর বের হয়ে যায়। কিন্তু একটা শর্ত, গোলাপ ফুলটাকে ফুটতে দাও। যদি এটা কলির ভিতরে থাকতো, তার মাঝে সৌন্দর্য দেখা যেত না, তার সুন্দর গন্ধে মন জুড়াতো না। কলির ভিতরে থাকলে ওই কলিওয়ালা ফুল নিয়ে চাপ দিয়ে আতর বের করা যায় না। এটাকে ফুটতে দাও, ফুটতে দাও, ফুটতে দাও। কোরআনে শান্তি ছিল, কোরআনে শান্তি আছে, তবে এটাকে আইন করে সমাজে বাস্তবায়ন করতে দাও। এটাকে সংসদে পাঠায়া দাও। আইন যখন হয়ে যাবে, মানুষ যখন মানবে, আগের শান্তি আবার ফিরে আসবে। আমাদের কোরআন এখন গিলাপ বন্দি হয়ে তাকে পড়ে আছে, ঠিক না? আমরা সকাল বিকাল পড়ি, গিলাপ বেঁধে তাকে রাখি, আমরা ফুটতে দেই নাই। 90% মুসলমান আছে কিন্তু শান্তি নেই। কোরআন কোন দলের? আওয়াজ করেন না কেন? কোরআন কোন দলের? এটা কোন গোষ্ঠীর? এটা কোন ব্যক্তির? এটা আমাদের। সত্যি যদি কোরআন আপনার হয়, ব্রিটিশ আইনের চেয়ে কোরআনের আইন ভালো না খারাপ? কম ভালো না বেশি ভালো? তো ব্রিটিশ আইনের প্রতি এত মহব্বত কেন? ব্রিটিশ আইন যারা মানবে তারা আল্লাহর গোলাম হতে পারবে না, তারা ব্রিটিশদের গোলাম থাইকাই মরা লাগবে। এজন্য আসুন আমরা আমাদের জীবনটা কোরআনের রঙে রঙিন করি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।